প্রিয় ভিউয়ার্স, যারা দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তার শিরোনাম হিসাবে নির্ধারণ করেছি আর্থসামাজিক অবস্থা শিশুদের জীবনকে কিভাবে প্রভাবিত হয় সে বিষয়ে মনোবিজ্ঞানীরা কি বলেছেন তা একটু তুলে ধরার চেষ্টা করব। আলোচনা খুবই সংক্ষিপ্ত, তারপরও একটু আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আর্থসামাজিক অবস্থা শিশুদের জীবনকে কতটা প্রভাবিত করে। বিশেষ করে শৈশবকালে যে সমস্ত শিশু দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠে, তাদের জীবন এবং তাদের বুদ্ধি বিকাশের ক্ষেত্রটা যে প্রভাবিত হয় সেই বিষয়টাই মূলত এই আলোচনায় তারা তুলে ধরার চেষ্টা করেছেন মনোবিজ্ঞানীরা। তাহলে ভিউয়ার্স, চলুন আমি একটু আলোচনা করি যেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নির্বাচন করেছি। তাহলে আমরা এভাবে শুরু করতে পারি। আমাদের শিরোনাম যা নির্ধারণ করেছে তা হলো হাউ ডু সোশিও ইকোনমিক স্ট্যাটাস ইনফ্লুয়েন্স চিলড্রেন, অর্থাৎ আর্থসামাজিক অবস্থা শিশুদেরকে কীভাবে প্রভাবিত করে। এ প্রসঙ্গে বলতে যে মনোবিজ্ঞানীরা যা বলতে চেয়েছেন তা হলো children from the lower class are often identified in school as slow learners, aggressive and truants. অর্থাৎ স্কুলে যে সমস্ত শিশুরা দরিদ্র পরিবার থেকে আসেন, তাদের মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় বা তাদেরকে যেভাবে শনাক্ত করা হয়েছে তা হলো তারা দুর্বল শিক্ষার্থী, অর্থাৎ তারা স্লো লার্নার, অ্যাগ্রেসিভ, তারা একটু আক্রমণাত্মক, এবং ট্রুয়েন্টস মানে স্কুল পলাতক, তারা স্কুল থেকে তারা পালিয়ে চলে যায়। এগুলো এই সমস্ত শিশুদের ক্ষেত্রে তারা লক্ষ্য করেছেন। এখানে তারা একটা স্টাডি কথা বলেছেন, যেটা এই স্টাডিটা তারা কম্পেয়ার করেছেন ইন্টেলিজেন্স পরিমাপ করার জন্য। সেখানে তারা যা বলতে চেয়েছেন তা হলো স্টাডিজ কম্পেয়ারিং দ্য রিলেটিভ ইন্টেলিজেন্স অফ চিলড্রেন অফ হাই অ্যান্ড লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস show that those high status homes score higher on IQ test than children from low status homes. অর্থাৎ এই স্টাডিটা তারা বুদ্ধির সাথে তুলনা করে দেখেছেন। যে সমস্ত শিশুরা উচ্চবিত্ত পরিবার থেকে আসে, তাদের যে ইন্টেলিজেন্ট বুদ্ধি এবং তাদের যে বুদ্ধাঙ্কের স্কোর, যে সমস্ত শিশুরা দরিদ্র পরিবার থেকে আসে তাদের চেয়ে বেশি থাকে, অর্থাৎ তারা হায়ার স্কোর অ্যাচিভ করে দেন লো স্ট্যাটাস হোমস চিলড্রেন। এটাই তারা এখানে বলতে চেয়েছেন যে দরিদ্র পরিবারের শিশুদের চেয়ে উচ্চবিত্ত পরিবারের শিশুরা তারা তাদের ইন্টেলিজেন্স স্কোর দেখা যায় তাদের হায়ার থাকে, বেশি থাকে। The differences are more marked in later childhood and adolescence than in infancy. এই কথাটা আমাদের একটু বিবেচনা করতে হবে। অর্থাৎ তারা যা বলতে চেয়েছেন যে শিশুকালে প্রত্যেকটা শিশুই আসলে তারা জন্ম নেয় খুব
অনেক যোগ্যতা, অনেক দক্ষতা বা তারা অন্যান্য শিশুদের মতোই, কিন্তু এই যে তফাৎটা, সেই তফাৎটা পরবর্তী সময় লক্ষ্য করা যায়। কারণ হলো শিশুর বুদ্ধি বিকাশের জন্য যে মানের পরিবেশ, সহযোগিতা কিংবা তাদের যে সমস্ত উপকরণ দরকার, সেই বিষয়গুলো তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের মতো পায় না। এই কারণেই এই সমস্ত তফাৎগুলো বেরিয়ে আসে, যে দেখা যায় শিশুরা যারা দরিদ্র পরিবারে জন্ম নেয়, তাদের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে তাদের এই তফাৎটা বেড়ে যায় এবং এটা শিশুকালের চেয়ে, শৈশবকালের চেয়ে, শৈশব পরবর্তী বয়ঃসন্ধিক্ষণ কিংবা অ্যাডোলেসেন্স পিরিয়ডে এটা লক্ষ্য করা যায়। ভেরিয়াস থিওরিজ, অনেক ধরনের তথ্য তারা এখানে আবিষ্কার করেছেন, হ্যাভ বিন অ্যাডভান্স টু এক্সপ্লেন দিস কন্ট্রাস্ট ইন ইন্টেলিজেন্স। অর্থাৎ এই যে বুদ্ধির যে তুলনামূলক পার্থক্য, এই পার্থক্যটা তারা ব্যাখ্যা করার জন্য অনেক ধরনের থিওরি বা তথ্য তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন বা সেই সমস্ত থিওরি তারা ডেভেলপ করেছেন। ওয়ান অফ দিস হ্যাজ টু ডু উইথ হেরিডিটি, অর্থাৎ তার মধ্যে একটি হলো হেরিডিটি, অর্থাৎ বংশগতি বা উত্তরাধিকার। এই উত্তরাধিকার থিওরি বা হেরিডিটি থিওরির যারা বিশ্বাসী, তারা বলতে চেয়েছেন ইন্টেলিজেন্স ইজ ইনহেরিটেড অ্যান্ড ব্রাইটার পারসন অ্যাচিভ হায়ার স্ট্যাটাস। অর্থাৎ বুদ্ধি এটা তারা উত্তরাধিকার সূত্রে বা জন্মগতভাবে তারা পেয়ে থাকে, যেহেতু তারা উচ্চবিত্ত পরিবারে তারা জন্ম নেয়। এবং আমরা জানি যারা ব্রাইটার পারসন, অর্থাৎ যারা সফল ব্যক্তি বা যারা বুদ্ধিমান মানুষ, তারা সমাজের, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলোতে তাদের অবস্থান এবং স্বাচ্ছন্দ্যের দিক দিয়ে তারা সর্বোচ্চ জায়গাটায় অবস্থান করেন। এটা এই জন্যেই এই সমস্ত পরিবারের শিশুরা যারা জন্ম নেয়, তারা জন্মগতভাবেই তাদের বুদ্ধির পরিমাণ বেশি থাকে। অ্যানাদার থিওরি স্ট্রেসেস এনভায়রনমেন্ট। অন্য আরেকটি থিওরি বা তাতে দেখা গেছে যে তারা পরিবেশের উপর তারা গুরুত্ব দিয়েছে। তারা যা বলতে চেয়েছেন, দ্য লিমিটেড রিসোর্সেস অফ লোয়ার স্ট্যাটাস ফ্যামিলিজ প্রতিরোধ করে দ্যাম, ওই শিশুদেরকে, ফ্রম প্রোভাইডিং ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন ফর দেয়ার চিলড্রেন। অর্থাৎ এই পরিবেশকে যারা গুরুত্ব দেন বুদ্ধি বিকাশের ক্ষেত্রে, তারা বলতে চেয়েছেন যে যেহেতু নিম্নবিত্ত পরিবারের তাদের রিসোর্সের পরিমাণ কম, অর্থাৎ সম্পদ কম, সেই জন্য ওই সমস্ত পরিবারের মানুষগুলো শিশুদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে যেগুলো বুদ্ধি বিকাশের জন্য সহায়ক। এটা তারা বলতে চাইছে। অর্থাৎ পরিবেশ যদি এই সমস্ত শিশুদের জন্য নিশ্চিত করা যেত, তাহলে হয়তোবা এই বুদ্ধির যে তফাতের জায়গাটা, সেই জায়গাটা হয়তোবা তাদের মধ্যে নাও লক্ষ্য করা যেতে পারত। এটা মূলত এই যারা এনভায়রনমেন্টের উপর যারা জোর দেন, তারা এই কথাটা বলতে চেয়েছে। এভিডেন্স, এখানে যে এভিডেন্সটা বেরিয়ে এসছে বা যে আমরা বলবো যে বিষয়টাকে যারা সমর্থন করে বা সমর্থনযোগ্য যে তথ্য, সেখান থেকে তারা যা বলতে চেয়েছে, এভিডেন্স শোজ দ্যাট ইফ স্পেশাল স্কুলিং ইজ প্রোভাইডেড, অর্থাৎ এই সমস্ত দরিদ্র পরিবারের শিশুদের জন্য যদি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশেষায়িত স্কুল স্থাপন করা যায় বা বিশেষায়িতভাবে তাদেরকে শিক্ষার
দেওয়ার জায়গাটা নিশ্চিত করা যায়, তাহলে স্পেশালি ইন দ্য আর্লি ইয়ার্স, বিশেষ করে জীবনের প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ শৈশবে, যদি ওই সমস্ত শিশুদের জন্য যদি আমরা স্পেশাল স্কুলিংয়ের ব্যবস্থা করতে পারি, দ্য আইকিউ স্কোরস অফ লোয়ার স্ট্যাটাস চিলড্রেন ইমপ্রুভ। অর্থাৎ ওই সমস্ত পরিবারের শিশুদের যে বুদ্ধাঙ্কের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ তারা যে বুদ্ধির দিক দিয়ে যারা পিছিয়ে থাকে তারা সেই জায়গাটা কিন্তু উন্নত করতে পারে, যদি আমরা ওই সমস্ত শিশুদের জন্য যদি আমরা একটা মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে পারি। বিশেষ করে শিক্ষা জীবনের শুরু থেকে, অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে স্পেশাল ইন দ্য আর্লি ইয়ার্স, শৈশবের জীবনের শুরু বা প্রথম শিশুদের যখন শিক্ষাদানের ব্যবস্থা করা, ওই সময়টা যদি আমরা শিশুদের জন্য মানসম্মত শিক্ষা স্পেশাল স্কুলিংয়ের ব্যবস্থা করতে পারি, তাইলে এই সমস্ত শিশুদেরকে আমরা উচ্চবিত্ত পরিবারের শিশুদের মতো তাদেরকে আমরা গড়ে নিতে পারি, অর্থাৎ তারাও সেরকম করে তাদের বুদ্ধি বিকাশের জায়গাটাকে তারা উন্নত করতে পারে। এটা বলতে চেয়েছে। দ্য বিলিফ দ্যাট ইমপ্রুভিং দ্য এনভায়রনমেন্ট অফ লোয়ার ক্লাস চিলড্রেন could reduce the difference in achievement levels between the classes lead to the war of poverty। এই কথাটাই তারা এখানে বলছে যে দরিদ্র পরিবারের শিশুদের জন্য যদি আমরা মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা এই যে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে যে তফাৎটা আছে সেই তফাৎটা অনেকাংশে লাঘব করা সম্ভব হয়। বিশেষ করে আমরা যদি দরিদ্র পরিবারের শিশুদের জন্য যদি জীবনের প্রাথমিক স্তরে যে শিক্ষা, জীবনের শুরু জায়গাটায় শিক্ষা, সেই জায়গাটা যদি আমরা তাদের জন্য স্পেশাল স্কুলিংয়ের ব্যবস্থা করতে পারি, তাইলে এই সমস্ত শিশুরা তারা সচ্ছল পরিবারের শিশুদের মতো কিন্তু তারা বেড়ে উঠতে পারে বুদ্ধি বিকাশের দিক দিয়ে। এই কথাটাই এখানে তারা বলতে চেয়েছেন। লোয়ার ক্লাস ফ্যামিলিজ আর সো বার্ডেন্ড উইথ সার্ভাইভাল। অর্থাৎ আমরা জানি, এই কথাটা তারা বলতে চেয়েছে যে আমরা জানি যে দরিদ্র পরিবারের মানুষগুলোর জীবন প্রত্যেকের জন্য খুব বোঝা স্বরূপ, অর্থাৎ তাদের বেঁচে থাকা খুব তাদের জন্য অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। সেই জন্য তারা যা বলতে চেয়েছে তা হলো লোয়ার ক্লাস ফ্যামিলিজ আর সো বার্ডেন্ড উইথ সার্ভাইভাল ইন দ্য প্রেজেন্ট। বর্তমান সময়টাই তাদের বেঁচে থাকাটা তাদের জন্য অনেক বোঝা এবং অনেক কষ্টকর। দ্যাট ইট ইজ ডিফিকাল্ট ফর দেম টু সোশ্যালাইজ দেয়ার চিলড্রেন, যে কারণে তাদের শিশুদেরকে অর্থাৎ সামাজিকরণ বা জীবনের যে জায়গাটায় বেড়ে ওঠার জায়গাটায় তাদের জন্য খুব কঠিন হয়ে যায় যে শিশুদেরকে সেরকম করে গড়া। এটি তারা এখানে বলতে চেয়েছেন that it is difficult for them to socialize their children to delay gratification or be oriented to the future। অর্থাৎ দরিদ্র পরিবারের মানুষের জীবনগুলো যেহেতু কঠিন এবং খুবই তাদের জীবনটা বোঝাস্বরূপ, সেই জন্য এই সমস্ত পরিবারের শিশুদের যে তাদের সন্তুষ্টির জন্য বা ভবিষ্যতে তারা কিছু করবে, বড় কিছু করবে, সেই জায়গাটায় সেইভাবে তাদেরকে কিন্তু তারা ওই রকম করে তাদেরকে সোশ্যালাইজ করতে পারে না, অর্থাৎ পরিচিত করে তুলতে পারে না, বড় করতে পারে না। তারা সবসময় বর্তমানের চাওয়া পাওয়ারগুলোর মধ্যেই তারা সীমিত থাকে, অর্থাৎ বর্তমানটা যেহেতু কঠিন, এই জন্য তারা বর্তমানের মধ্যেই তারা থাকার চেষ্টা করে। ভবিষ্যতে তারা কিছু করবে, ভবিষ্যতের জায়গাটায় তারা সেরকম করে তারা ভাবতে পারে না। এই কথাটা এখানে বলতে চেয়েছে। দে ফিল দে হ্যাভ inadequate resource to meet their needs in life। তারা মনে করে তাদের যে পরিমাণে সম্পদ আছে, এই সম্পদ তাদের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট না, পর্যাপ্ত না। এই জন্য তারা বড় কিছু করার
তারা বড় কিছু হওয়ার স্বপ্ন তারা দেখতে পায় না। এটুকু মনোবিজ্ঞানীদের কথা থেকে আমি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই কথাটুকু থেকে মূল বক্তব্য হিসেবে যা আমরা বলতে পারি তা হলো আমাদের দেশের পিছিয়ে পড়া শিশুদের জন্য আমরা একটু মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে পারি কিনা, বিশেষ করে গ্রামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। এবং এখানে বলা হয়েছে জীবনের প্রাথমিক পর্যায়ে যদি আমরা শিশুদের জন্য একটু স্পেশাল স্কুলিংয়ের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ ওই সময়টা যদি আমরা তাদের জন্য একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তাহলে ওই সমস্ত শিশুরা কিন্তু পরবর্তী জীবনে কিন্তু তারা মেধাবী মানুষ হিসেবে, দক্ষ মানুষ হিসেবে কিন্তু তারা বেড়ে ওঠার একটা সম্ভাবনা বেড়ে যায় এবং সেক্ষেত্রে অনেকেই হয়তোবা জীবনের সফল মানুষ হিসাবে তারা রাষ্ট্রে, সমাজে, পরিবারে ভূমিকা রাখতে পারে। তাই আমার এই আলোচনা থেকে আমার যারা ভিউয়ার্স, আমার এই চ্যানেল যারা দেখেন, আপনাদের মাধ্যমে আমি এই আহ্বানটাই রাখতে চাই, আমাদের পিছিয়ে পড়া পরিবারের শিশু সন্তানরা যেন তারা যেন একটা উন্নত জীবন পায়, তারা যেন মানসম্মত শিক্ষার জায়গাটা যেন তাদের জন্য আমরা নিশ্চিত করতে পারি। আমরা সেই জায়গাটায় যেন একটু মনোযোগ দিই, আমরা ব্যক্তিগতভাবে, আমরা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা যেন এই কথাগুলো আমরা তুলে ধরি যে আমাদের এই সুবিধা বঞ্চিত শিশু যারা আছে, পিছিয়ে পড়া শিশু যারা আছে, এই সমস্ত শিশুদের জন্য যেন আমরা একটা মানসম্মত, আমরা তাদের জীবন মানের উন্নতির জন্য, তাদেরকে স্বাবলম্বী মানুষ হিসাবে মানব সম্পদে পরিণত করার জন্য, রাষ্ট্রীয় সম্পদে এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে ভূমিকা রাখার জন্য, দক্ষ মানুষ হিসাবে, বিশ্বমানের মানুষ হিসাবে যেন তারা বেড়ে উঠতে পারে, এই জায়গাটায় যেন আমরা তাদের জন্য আমরা একটু চেষ্টা করি। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনাগুলো তুলে ধরি। যারা বিষয় নিয়ে ভাবছেন, যারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং করছি। আপনারা আমাদের এই পিছিয়ে পড়া শিশুদের জন্য মানসম্মত শিক্ষার জায়গাটা নিশ্চিত করার জন্য আপনারা ভূমিকা রাখবেন এবং সমাজে যারা বিত্তশালী মানুষ আছেন তারা এই সমস্ত শিশুদের জন্য আপনারা কিছু একটা করবেন, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখলাম। কারণ আমাদের সমস্ত চাওয়াগুলো, আমাদের অপ্রাপ্তিগুলো, আমাদের সমস্ত যতটুকুই অর্জন করি আমরা সবটুকু শিশুদের জন্য রেখে যাই। তাই আমাদের শিশুরা যেন একটা, প্রতিটা শিশু যেন তার যে জন্মগত অধিকার শিক্ষা পাওয়ার, মানসম্মত শিক্ষা পাওয়ার, সে অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়। আমার, আপনার এবং এই সমাজের ধনী, বিত্ত, বৈভব এর মধ্যে বেড়ে ওঠা শিশুদের মতো যেন পিছিয়ে পড়া শিশু যারা পরিবারের সন্তান, বিশেষ করে যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে যে সমস্ত পরিবার, ওই সমস্ত পরিবারের শিশুরা যেন তাদের মতো বেড়ে উঠতে পারে, এরকম একটা স্বপ্ন নিয়ে আমরা চলুন না সবাই চেষ্টা করি আমাদের শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গে নিয়ে। মনের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত সচেতন হব, আমরা মানসিক সংকট তত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারব। ভালো থাকবেন সবাই।